আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা করুন। আজকের ৮ম পার্টে আমরা দেখব, ধরুন একটা কাস্টমার আপনার কাছে এসে বলল যে বাংলাদেশ প্রতিদিন কিংবা যুগান্তর, কালের কণ্ঠ বা যেকোনো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হইছে, যে কোনো এনজিও নিয়োগ প্রকাশিত হইছে, সেই নিয়োগের আবেদন করতে আসছে আপনার কাছে। তো আপনি কিভাবে আবেদনপত্রটি লিখবেন এবং কি কি কাগজ লাগে অ্যাটাচ করে দিতে, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো। কিভাবে করবেন সেটাই দেখাবো। এবং আপনি, আপনার কাছে একটা কাস্টমার এসে বললো দোকানের চুক্তিপত্র কিংবা বাড়ি ভাড়ার চুক্তিপত্র কিংবা গাড়ির চুক্তিপত্র কিভাবে করবেন, সেই বিষয়টাই আজকে দেখাবো। ডকুমেন্ট আকারে গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনারা গুগল ড্রাইভ থেকে এগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। কিংবা আপনারা কেউ যদি দোকান দিতে চান, আপনাদের দোকানের জন্য যা কিছু লাগে, ডক্স ফাইল, পিএইচডি ফাইল, পিএনজি ফাইল, যা লাগে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আপনারা যদি দোকান দেন, তাহলে আমি আমার এই ৫-৬ বছরের কাজের অভিজ্ঞতায় আমার কাছে যা আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, তো এরকম যদি পত্রিকায় প্রকাশিত হয়, যেমন ধরেন এই যে টিএমএস জরুরি নিয়োগ, এরকম নিয়োগ প্রকাশিত হইলে যে ইমেলের মাধ্যমে মেইল করতে হয় এবং সরাসরি হাতে জমা দিতে হয়, সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখবো। তো প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, ধরুন পত্রিকায় একটা নিয়োগ প্রকাশিত হইছে, এখন সেটার আবেদন করতে আসছে কাস্টমার। আপনি সেটা কিভাবে করবেন? প্রথমে দেখেন, আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। ওয়ার্ডে যাওয়ার পর অ্যাপ্লিকেশন জব, দেখেন আমি একটা জবের অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে দেখেন বরাবর পরিচালক, এইচআরএম অ্যাডমিন, টিএমএস। এখন কথা হচ্ছে, যদি যে কোনো কিছু, কোনো একটা এনজিওর বা এই এনজিও ছাড়া অন্য কোনো এনজিও যদি হয়, আপনারা শুধু খালি এখানে নামটা এখানে এডিট করতে পারবেন, কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন। তারপরে ফাউন্ডেশনের অফিসের যে লোকেশনটা, সেই লোকেশনটা এখানে লিখে দিবেন। এখানে বিষয় হচ্ছে, ওই আপনার যে কাস্টমারটা কি পদে আবেদন করতে চাইতে, সেই পদে এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শক পূর্বক বিনীত নিবেদক। এই যে আমি গত 17/5/2022 কিংবা যে তারিখে পত্রিকা প্রকাশিত হয়েছে, সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন এবং পত্রিকার নামটা উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পরে আপনারা এটা লিখে দিবেন। তারপরে ওই লোক পদের নামটা লিখে দিবেন, যে পদে হচ্ছে আবেদন আবেদন করবে, সেই পদের নামটা লিখে দেওয়ার পরে টোটাল খালি এখানে কিছু সবকিছু এডিট করতে পারবেন, আপনি কিন্তু লিখতে পারবেন। আপনি লিখতে পারেন। তারপরে নিচের দিকে আসি, এখানে দেখেন নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এগুলো প্রত্যেকটা একটা একটা করে সিরিয়াল ভাবে লিখে দিয়ে দেওয়ার পরে ওর যে শিক্ষাগত যোগ্যতাটা আছে, ওই শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখে দিবেন। এসএসসি, এইচএসসি, বিএড যত পর্যন্ত থাকে আর কি, আপনার শিক্ষাগত যোগ্যতাটা লিখে দিবেন। লিখে দিলেই কিন্তু এনা। তারপর নিচে দেখেন অভিজ্ঞতা, ওই কাস্টমারের যদি কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে অভিজ্ঞতাটা এখানে লিখে দিবেন। যেমন যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে অভিজ্ঞতা লিখার দরকার নাই। নিচে দেখেন অতএব প্রার্থনা, উপরে উল্লিখিত তথ্যগুলি বিবেচিত পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দান করিলে আমি আমার যথাযথ দায়িত্ব পালন করিতে সর্বদা প্রস্তুত থাকব। এরপর নিচে আসবেন, নিচে আসা নিবেদক, এই যে এখানে নাম, এখানে আপনি যে কাস্টমারের আবেদন করতেছেন, সেই কাস্টমারের নামটি লিখে দিবেন এবং সংযুক্তি ফাইল, সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি। নিয়োগ যখন প্রকাশ করে, ওই নিয়োগপত্রে কিন্তু লেখা থাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, সেই ডকুমেন্টগুলো এখানে অ্যাটাচ করে দেবেন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি, আপনারা এগুলা অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দেওয়ার পরে নিচে কিন্তু আপনারা পিডিএফ ফাইল করে, ধরুন যদি আমি এন্টারে ক্লিক করি, তাহলে কিন্তু পরে আরেকটা পেজ হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পেজ সারি সারি ভাবে আপনারা নিচের দিকে দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর যে অপশনটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে, আপনার কাছে কোনো একটা কাস্টমার আসলো, যে বললো যে দোকানের চুক্তিপত্র করতে কিংবা বাসার চুক্তিপত্র করতে, তো সেটি কিভাবে করবেন। আমি কয়েকটা চুক্তিপত্র আপনাদেরকে ড্রাইভে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন এবং আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখেন আমি একটা তিন 3 পেজের ইসলামের চুক্তিপত্র বের করলাম। এখানে শুধু খালি আপনারা নাম উল্লেখ করে দিবেন। যেমন নাম, এখানে নাম দিয়ে দিবেন, প্রথম পক্ষ, মালিকের নাম, ঠিকানা, তারপরে হচ্ছে থানা, জেলা, এগুলো সিলেক্ট করে দিবেন। তারপর নিচে হচ্ছে আপনার দ্বিতীয় পক্ষ যে ভাড়াটিয়া, তার নাম দিবেন, পিতার নাম দিবেন। দেওয়ার পরে নিচের দিকে এভাবে আসবেন। আসার পরে এই জায়গায় দেখেন যে আমি লিখছি হামিম 3 নং গ্রেডের মাঝামাঝি। এখানে আপনারা এই যে এখানে মার্কেটের নামটা উল্লেখ করে দিবেন। যদি দোকানের হয়, বাসার যদি হয়, তাহলে বাসাটা উল্লেখ করে দিবেন। এখানে তারিখটা চেঞ্জ করে দিবেন।
নিচের দিকে দেখেন শর্তাবলী। এই শর্তাবলী যদি না মিলে আপনারা কয়েকটা শর্তাবলী শুধু খালি লিখে দিবেন। দেওয়ার পরে আপনারা দ্বিতীয় পাতায় আসবেন। কাস্টমারকে বলবেন যে কত লাখ টাকা ডিট করছে, কত লাখ টাকা অগ্রিম দিতে হবে, জামানত দিতে হবে, সেই টাকাটা এখানে লিখে দিবেন। ভাড়া কত, ভাড়াটা লিখে দিবেন। এই শর্তাবলীগুলো লিখে দেওয়ার পরে আপনারা শুধু খালি ইসলামে প্রিন্ট দিয়ে দিবেন। ডিটেইলি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।